আজকে রান্না করব খাসির মাংসের রেজালা। এই জন্য আমি প্যানে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি এবং এর ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নরম করে নেব। আমার খাসির মাংসের পরিমাণ 1 কেজি। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। টক দই মাংসের সাথে ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। এখন আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। টক দই এবং পানি যে উঠেছে ওটাতেই মাংস মোটামুটি 70% সিদ্ধ হয়ে যাবে। মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি আর একটু ভাজা ভাজা করে নেব মাংসটা। এরপর 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব মাংসের ভিতরে। দুধটা ভালো করে মিশিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব 7টি কাঁচামরিচ। এরপর 3 টেবিল চামচ কেওড়া জল। তারপর একটু কালারের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ জর্দা রং পানিতে গুলিয়ে দিয়ে দিব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এটা একদম লো হিটে, আর অনেকটা দমে দেওয়া টাইপের, এরকম লো হিটে আমি এটা রান্না করব। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলও কমে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার খাসির রেজালা।